নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা সুন্দর মহাভারতের কাহিনী বলছি। আচ্ছা, যখন নাকি আমাদের দুজন ব্যক্তি দুজনেই আমার খুব প্রিয়, এখন ওই প্রিয় দুইজনের মধ্যে যখন বিবাদ বাধবে, তখন দুজনেই আমার অত্যন্ত প্রাণের, দুজনেই আমার অত্যন্ত প্রিয়। তাহলে দুজনের যখন বিবাদের মধ্যে একজনের প্রাণ নিয়ে সংশয়, তখন কার পক্ষ হয়ে কথা বলবো? দুজনেই তো আমার প্রিয়, দুজনকেই আমার রক্ষা করতে হবে। দুজনেই প্রিয় মানে অত্যাধিক প্রিয়, প্রাণ প্রিয়। তাহলে কি করে দুজনকেই রক্ষা করা যায়? যখন একজনের প্রাণ আসন্ন, তখন কি করে দুজনকে রক্ষা করা যায়? আজকে মহাভারতের এই কাহিনী আমি বলবো। আসলে ভগবান রাম, তার প্রিয়, আমরা প্রত্যেকেই জানি, পরম ভগবান রামের পরম ভক্ত হলো হনুমান। তার উপরে আর অন্য কেউ ভক্ত নেই। ভগবান রামের জন্য হনুমান সব সময় প্রস্তুত এবং সেবক। তিনি নিজের পরিচয়ই দেয়, আমি ভগবান অযোধ্যাপতি রামচন্দ্রের চরণের দাস। তাহলে ভগবান রামের অত্যাধিক প্রিয় হলো হনুমান। এদিকে দাপর যুগে, ত্রেতা যুগে যেরকম হনুমান ভগবানের প্রিয়, দাপর যুগে অর্জুন ভগবানের সবচেয়ে প্রিয়। পঞ্চ পাণ্ডবকে অর্জুন ভালোবাসে, তাদেরকে রক্ষা করেছে, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপে তাদেরকে রক্ষা করেছে। কিন্তু তার মধ্যে পঞ্চ পাণ্ডবের মধ্যেও অর্জুন হলো ভগবানের সবচেয়ে শ্রেষ্ঠ, প্রাণের সখা, এবং অর্জুনকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। আর যখন ওই অর্জুন আর হনুমান দুজনের মধ্যে লড়াই বাঁধে, বিবাদ হয়, তখন ভগবান কৃষ্ণও যে, রামও সে। তাই একজন রাম, ভগবানের যে রাম রূপ, সেই রূপে একজন মোহিত, আর একজন কৃষ্ণের যে রূপ, সেই রূপে আর একজন মোহিত। তাই একজন কৃষ্ণ মানে কৃষ্ণের খুব প্রিয়, একজন রামের প্রিয়। কিন্তু রাম আর কৃষ্ণ তারা তো দুজনেই এক। এদিকে দুজনেই এত প্রিয়, কিন্তু তাদের মধ্যে বিবাদ বাধে। এখন ভগবান কাকে রক্ষা করবে, কি করে রক্ষা করবে? আজকের কাহিনী সেটাই। অর্জুন একবার বনের মধ্যে যায়, বনের মধ্যে গিয়ে কিছু ফুল আনতে যায়। তাই অর্জুন যখন বনের মধ্যে ফুল আনতে যায়, তখন এই হনুমান সে সেই বনের মধ্যে ঘুমাচ্ছিল। কিন্তু অর্জুন গাছটাকে এত মানে টানাটানি করে ফুল নিচ্ছিল, বারবার গাছের শব্দ হচ্ছিল, এতে হনুমানের ঘুম ভেঙে যায়। কিন্তু এখানে অর্জুনের হনুমান সম্বন্ধে, হনুমান যে সেই মহাবীর এবং তার মতো শক্তি বলবান, সেই পরম ভক্ত রামের সেই হনুমান, অর্জুন সেটা ভাবতে পারেনি। ওই যখন নাকি ঘুম ভেঙে যায় হনুমানের, আর তখন অর্জুনকে বলে, আরে তুমি কি করছো? অর্জুন তাকে বানর হিসাবেই দেখে। অর্জুন বলে, কি? আমি ফুল নিচ্ছি। বলে, কাকে বলে ফুল নিচ্ছ? তুমি জানো না কাউকে না বলে ফুল নিলে সেই ফুলটাকে চুরি করা ফুল হয়, আর চুরি করা ফুল দিয়ে পুজো হয় না, সেটাও তুমি জানো না? অর্জুন বলছে, বনের মধ্যে থেকে আমি ফুল নিচ্ছি, আমি এখানে কাকে জিজ্ঞাসা করব? এই বনের মধ্যে থেকে আমি ফুল নিচ্ছি, তাই এই ফুল তো চুরি করা হয় না, তা আমি এখানে কাকে বলবো? কিন্তু হনুমান বলে যে, তুমি জানো না কাউকে না বলে
তুমি যদি ফুল নাও সেই ফুল চুরির ফুল হয়, আর সেই চুরির ফুল দিয়ে তুমি পুজো করবে? তুমি জানো না চুরির ফুল দিয়ে পুজো হয় না? আচ্ছা, তুমি কোন দেবতাকে পূজা করবে চুরির ফুল দিয়ে? অর্জুন বলে, আমার প্রাণের সখা, আমার সর্বস্ব এই জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে, আমার মাধবকে। এই কথা বলার পর হনুমান তখন একটু অর্জুনকে মানে তার ভক্তি, তার সব কিছু বোঝানোর জন্যই হনুমান একটু মুচকি হাসে। হেসে অর্জুনকে বলে, ও তাহলে তুমি চুরির ফুল ফুল তোমার যে চুরি কাউকে না বলে যে ফুল নিয়ে যাচ্ছ সেই ফুলের পুজো হবে। কারণ তুমি যাকে পুজো করবে শুনেছি সেও তো চোর, তাই চুরি করা ফুল দিয়ে তার পুজো না করার কি আছে, সেই ফুল দিয়ে তার পুজো হবে। এই কথা শুনে অর্জুন প্রচণ্ড রাগ হয়ে যায়। কি, আমার প্রভু, আমার ইষ্ট, আমার সখা, আমার সর্বের সব, তাকে কি বলছে চোর? আরে বানর, তুমি আমার ইষ্ট, আমার মাধবকে তুমি চোর বলছো? আরে জানা আছে তোমাদের প্রভুর এতই তো বীর আর এতই তো শক্তি যে সেতু বানানোর সময় তোমাদের এই ছোটো ছোটো বানরদেরকে কাজে লাগিয়ে সেতু বানালো, নিজের শক্তির দ্বারা একটা বান মেরে সেতু তৈরি করতে পারলো না। যাও যাও, আমার জানা আছে তোমার প্রভুর শক্তির বিষয়। এই কথা শোনা পর হনুমান তখন বলে, কি, তুমি জানো আমরা যে সেতু বানিয়েছি সেই সেতু যদি বান দিয়ে তৈরি করা হতো তাহলে সেই সেতু দিয়ে এত মানে বানর, এত সংখ্যক বানর কতবার যে সেই সেতু দিয়ে যাওয়া আসা করেছে তোমার জানাই নেই। কিন্তু তুমি একটা কি সেতু বানাতে পারবে? তুমি তো খুব নিজেকে মহাবীর, মহাযোদ্ধা, মানে ধনুকবাণের শ্রেষ্ঠ বলে নিজেকে মানছ। তুমি পারবে সেতু বানাতে? অর্জুন বলে, কেন পারবো না, আমি তোমাকে সেতু বানিয়ে দেখিয়ে দিচ্ছি। হনুমান বলে, সেই সেতু দিয়ে আমি পার হতে পারবো? অর্জুন বলে, কেন পারবে না, অনায়াসেই পার হয়ে যাবে। হনুমান বলে, যদি ভেঙে যায়, আমি পার হতে গেলে যদি সেতু ভেঙে যায়? তখন অর্জুন বলছে, কেন ভাঙবে? কিন্তু হনুমান বারবারই বলছে, যদি ভেঙে যায়। মানে হনুমান চাচ্ছে অর্জুন কোনো সত্য তার জন্য দিক, যদি ভেঙে যায় তার জন্য এটা করব। তাই অর্জুনকে যখন বারবার বলছে যে যদি ভেঙে যায় তাহলে তুমি কি করবে, তখন অর্জুন বলে, আমি ক্ষত্রিয়, আমি যেটা বলি সেটাই করি, আমার মুখের কথা কখনো নড়চড় হয় না। আমি ক্ষত্রিয় হয়ে তোমাকে কথা দিচ্ছি, যদি আমায় বান মেরে যে সেতু বানাবো সেটাতে যদি তুমি পার করতে গিয়ে তুমি পার হতে গিয়ে যদি ভেঙে যায় তাহলে আমি এই প্রাণ ত্যাগ করব, অগ্নিকুণ্ডে অগ্নির আগুন জ্বালিয়ে আমি এই প্রাণ বিসর্জন দেব। হনুমান বলে, মনে রেখো। বলে, হ্যাঁ, তুমি জানো আমি ক্ষত্রিয়, আমার মুখের কথায় নচ্চর হয় না। এই বলে অর্জুন যখন একটা বান মেরে সেতু বানায়, কিন্তু হনুমান একটা পা দিতেই সেই সেতু ভেঙে একদম কোথায় গুড়িয়ে তলে চলে যায়। হনুমান বলে, এই তোমার বীর, এই তোমার বানের সেতু আমার একটা পায়ের ভার রাখতে পারিনি, এবার তুমি কি করবে? অর্জুন বলে, আমি ক্ষত্রিয়, আমি তো আগেই বলেছি আমার কথা যা দিয়েছি আমি সেই কথা অনুযায়ী কাজ করব। আমি হেরে গেছি, আমি মেনে নিলাম, আমি এখন আগুন জ্বালিয়ে আমার প্রাণ ত্যাগ করব। কিন্তু হনুমান জানে যে অর্জুন যদি প্রাণ ত্যাগ করে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য ভগবান এই অর্জুনকেই বেছে নিয়েছে, তাই এই প্রাণ খুব মূল্যবান, এই প্রাণ তো নষ্ট করতে দিতে যাওয়াই যাবে না।
হনুমান মনে মনে ভগবান তার প্রভুকে চিন্তা করে। তার প্রভুই তো ভগবান শ্রীকৃষ্ণ। বারবার চিন্তা করে প্রভুকে মনে মনে হনুমান বলে, হে প্রভু, তুমি রক্ষা করো তোমার প্রিয় সখা অর্জুনকে। এর প্রাণ এখনও অনেক কাজে লাগবে, একে দরকার আছে, তুমি রক্ষা করো। হনুমানের এই ডাকে ভগবান কৃষ্ণ একটা ব্রাহ্মণ রূপ নিয়ে সেখানে আসে। কিন্তু ব্রাহ্মণ রূপ নিয়ে আসার আগে হনুমান অনেকবার অর্জুনকে বুঝিয়েছে, দেখো তোমার আর আমার মধ্যে যে কথা হয়েছে সেটা আর অন্য কেউ জানে না, এবং তৃতীয় ব্যক্তি কেউ জানবেও না। তাই তুমি হেরেছ এটাও কেউ জানবে না, আমি জিতেছি এটাও কেউ জানবে না। তাই তোমার প্রাণ অগ্নিতে দিতে হবে না। কিন্তু অর্জুন সে ক্ষত্রিয়, সে বীর, এবং এই ক্ষত্রিয়র মুখের কথা নচ্চর হয় না। অর্জুন হনুমানের কোনো কথাই মানে না। তখন হনুমান মনে মনে প্রভুকে স্মরণ করে, আর হনুমানের এই ডাকে ভগবান শ্রীকৃষ্ণ একটা ব্রাহ্মণ রূপ নিয়ে সেখানে উপস্থিত হয়। এসে বলে, কি হয়েছে তোমাদের? যখন দেখে অর্জুন আগুন জ্বালানোর জন্য প্রস্তুতি করছে, তখন বলে, তুমি আগুন জ্বালাচ্ছ বনের মধ্যে কী কারণে? অর্জুন সমস্ত কিছু ব্রাহ্মণকে বলে যে, দেখো আমাদের দুজনের মধ্যে কথা হয়েছে যে আমি যদি সেতু বানাই আর এ যদি পার হতে গিয়ে ভেঙে যায় তাহলে আমি প্রাণ দিয়ে দেব। তাই আমার সেতুর উপর দিয়ে যাওয়া তো দূরের কথা, এক পায়ের ভারী রাখতে পারেনি। তাই আমি ক্ষত্রিয় হয়ে কথার অমান্য করতে পারবো না। আমি আমার এই প্রাণ আগুনে বিসর্জন দেব। ব্রাহ্মণ তখন, কারণ ব্রাহ্মণ স্বয়ং কৃষ্ণ, তার কাছে হনুমানও প্রিয়, তার কাছে অর্জুনও প্রিয়। কিন্তু ভগবান জানতো যে হনুমান, অর্জুনের বিষয়ে হনুমানের জ্ঞান আছে, আর আমার সম্পর্কেও হনুমান জানে যে এই কৃষ্ণই সে যে তারই প্রভু। কিন্তু অর্জুন সে হনুমানকেও চিনতে পারছে না, যে যার এতটা বড় শক্তি, যে ভগবানকে সাহায্য করে, ভগবানের কাজ যে সামাল দিয়েছে, অর্জুনের সেই জ্ঞান নেই। আর ব্রাহ্মণকেও অর্জুন চিনতে পারছে না যে তারই কৃষ্ণ যে। তাই অর্জুন তখন প্রাণ দেওয়ার জন্য যখন বলে, আমি হেরে গেছি, আমি তো ক্ষত্রিয়, আমার কথাও নচ্চর হয় না, আমি প্রাণ দেব, তখন ব্রাহ্মণ বলে, ভগবান বেশে যে ব্রাহ্মণ, সে বলে যে তুমি যে হেরেছো তার প্রমাণ কি? আর এ যে জিতেছে তারই প্রমাণ কি? তোমরা যখন দুজনেই প্রতিযোগিতা করছো, দুজনেই পরীক্ষা দিতে বসেছো, তখন তৃতীয় ব্যক্তি কে ছিল হার জিত বলার জন্য? অর্জুন বলে, তৃতীয় ব্যক্তি বলে কেউ ছিল না, আমরা দুজনেই ছিলাম। বলে, দুইজন পরীক্ষার্থী কি করে বলতে পারে যে আমি জিতেছি আর এ হেরেছে? সব সময় জিত হার তৃতীয় ব্যক্তি গণনা করে। তাই তুমি কি করে বুঝলে যে তুমি হেরেছ? আচ্ছা, এখন তোমরা দুজন যে প্রতিযোগিতায় নেমেছিলে যে পুল বানাবে আর এ হেঁটে যাবে, সেটা কি তুমি আরেকবার পুল বানাতে পারবে? অর্জুনকে বলে। অর্জুন বলে, হ্যাঁ পারবো। বলে, তাহলে এবার তোমরা দুজন পরীক্ষায় নামো, আমি তৃতীয় ব্যক্তি, আমি কে হেরেছে আর কে জিতেছে আমি পরীক্ষা করব। অর্জুনকে বলে, তুমি আরেকবার পুল বানাও। অর্জুন আবারও সেই তীর দিয়ে সে আবার পুল বানায়। কিন্তু হনুমান সে তো জানেই যে অর্জুনের পুল বানানো পুল হনুমানের এক পাও শক্তি ধরে রাখার মতো ক্ষমতা নেই। কিন্তু যদি এখানে ভগবান তাকে সাহায্য করে তাহলেই সেই পুল দিয়ে হনুমান পার হতে পারবে। তাই অর্জুন যখন আরেকটা মেরে পুল বানায়, ভগবান ব্রাহ্মণ রূপ থেকে নিজে আরেকটা রূপ ধরে সেই পুলকে নিচে দুই হাত দিয়ে ধরে থাকে। এটা হনুমান লক্ষ্য করে।
হনুমান যখন এটা দেখে, হনুমান প্রভুর দিকে তাকিয়ে মুচকি হেসে, যে হনুমান তখন নিশ্চিন্ত মানে অর্জুনের তৈরি করা পুল দিয়ে একবার ওপারে চলে যায়, আবার ওপার থেকে এপারে চলে আসে। তখন আবার সেই অর্জুন দেখে সেই ব্রাহ্মণকে। সেই ব্রাহ্মণ তখন বলে যে, দেখলে আমি এবার তৃতীয় ব্যক্তি, তোমরা দুজনেই পরীক্ষা করলে, তুমি পুল বানালে, এ হেঁটে গেল আসলো, তাহলে এবার তৃতীয় ব্যক্তি আমার তোমাদের এই পরীক্ষার মানে ফলাফল অর্জুনকে বলে, তুমি তো জিতেছ, কই তোমার পুল তো ভাঙেনি, এ তো দিব্যি গেল আসলো, তাহলে তুমি তো জিতেছ। তখন হনুমান তো সব জানে, হনুমান দেখছে যে প্রভু পুল ধরে আছে, কিন্তু হনুমান জানে যে অর্জুনের প্রাণ রক্ষা করা খুব দরকার, ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে, এই মূল্যবান প্রাণ এইভাবে নষ্ট হলে হবে না। তাই হনুমান তখন প্রভুকে বলে, ব্রাহ্মণকে বলে, হে ব্রাহ্মণ, কারণ হনুমান তো চিনেই গেছে ওটা কৃষ্ণ, বলে যে আমি যেমন হেরে গেছি, ও বলেছিল হেরে গেলে প্রাণ দেবে, কিন্তু আমি হেরে গেলে আমি কোনো সত্য করিনি, তাই আপনি আমাকে কিছু বলুন যে আমি তো হেরে গেলাম, আমার যাতে কিছু করে দেখাতে হয়। তখন ব্রাহ্মণ বলে যে, দেখো তুমি হেরে গেছো, কিছু করতে চাচ্ছ, তার জন্য হেরে যাওয়ার জন্য তোমার যে কিছু শাস্তি অনুযায়ী চাচ্ছ, সেই শাস্তি এখন পাবে না, যখন আমার দরকার হবে তোমার থেকে চেয়ে নেব। হনুমান বলে ঠিক আছে। হনুমান সেই ব্রাহ্মণকে প্রণাম করে এবং অর্জুন বেশ নিজে মানে, আর একটা বানর হেরে গেছে অর্জুনের কাছে, অর্জুনের বল বুদ্ধি নিয়ে অর্জুন হলো বেশ মানে সে তো আর দেখেনি যে ভগবান তার পুল ধরে আছে, তাই অর্জুন বেশ সহকারী ভগবানের সঙ্গে চলে আসে। এখন যখন কুরুক্ষেত্রের যুদ্ধ মানে প্রস্তুত হবে, তখন ভগবান দুই দিক থেকে বিভিন্ন দেশের রাজারা যার নিজেদের যার যেই পক্ষ পছন্দ সেই পক্ষে যোগ দিচ্ছে। সেই সময় ভগবান অর্জুনকে বলে, অর্জুন চলো সেই বানরের কাছে যাই, তার সাহায্য চাই, তার সাহায্য খুবই দরকার এই যুদ্ধে। অর্জুন একটু মানে তাচ্ছিল্যভাবেই বলে, প্রভু আমি নর, আমি একজন মানুষ, একজন বীর যোদ্ধা গান্ডীবধারী, আমার এই বানরের কি প্রয়োজন। তখন ভগবান বলে যে ভগবান রামেরও ওই বানরকে প্রয়োজন হয়েছিল, ওই বানর সেনাদেরকে প্রয়োজন হয়েছিল, আর তুমি মানুষ তো, তাই কি হয়েছে, তুমি চলো আমার সঙ্গে। অর্জুন নিজেকে মানুষ বললে, কিন্তু ভগবানের কথা ও যা বলতো অর্জুনরা তাই শুনতো, তাই অর্জুন যায়। গিয়ে ভগবান সেই হনুমানকে গিয়ে বলে, হনুমান তোমার এই কুরুক্ষেত্রের যুদ্ধ, ধর্মকে স্থাপন করার জন্য যে যুদ্ধ হচ্ছে, এই পাণ্ডবদের নানা রকম অবহেলা লাঞ্ছনা, এই সমস্ত অধর্ম দুর্যোধনদের, এর জন্য যে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধে তো তোমার সাহায্য লাগবে। হনুমান বলে, প্রভু আমি এখন প্রভুর নাম গুণগান গেয়েই আমার দিন কাটে, আমি আর যুদ্ধটুর মধ্যে জড়াতে চাই না, আর ওইসবের মধ্যে আমি থাকতে চাই না। কিন্তু ভগবান কৃষ্ণ বলে যে তোমাকে আমি বলেছিলাম না, যখন আমার প্রয়োজন হবে, তুমি হেরে গিয়েছিলে, তার জন্য তোমার থেকে কিছু চেয়ে নিব, তাই তোমার কাছে চাইতে আসছি। হনুমান তোমার খুব প্রয়োজন এই কুরুক্ষেত্রের যুদ্ধে, এই অর্জুনের রথের ধ্বজায় তোমার থাকতে হবে। হনুমান বলে যে প্রভু আমি তো সেখানে কি গুণগান করতে পারবো, আমি গুণগান ছাড়া থাকতে পারি না। তখন কৃষ্ণ একটু হেসে হনুমানকে বলে, তুমি তো যুদ্ধ করবে না, তুমি শুধু ধ্বজায় থাকবে, কেন গুণগান করতে পারবে না। হনুমান রাজি হয়। অর্জুনকে নিয়ে ভগবান চলে আসে। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ, 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, পাণ্ডবদের জয় ঘোষণা করা হয়ে গেছে, পাণ্ডবদের জয় ঘোষণা
করা হয়ে গেছে। কিন্তু যখন যুদ্ধ শেষে সেই অর্জুনের সারথি থেকে ভগবান বলে, অর্জুন তুমি আগে তোমার গান্ডীব বাণ অস্ত্র শস্ত্র নিয়ে তুমি আগে নেমে যাও। অর্জুন একটু অবাক হয়ে যায়, কিন্তু অর্জুন ভগবানের কথা কোনোদিন অমান্য করেনি। অর্জুন তার গান্ডীব অস্ত্র শস্ত্র নিয়ে অর্জুন ওই সারথির থেকে রথের থেকে লাফ দিয়ে নেমে পড়ে। তারপর ভগবান কি করে, ঘোড়াগুলোকে ছেড়ে দেয়। তারপর ওই হনুমানের দিকে তাকায়। হনুমান আর ভগবান একই সঙ্গে দুইজন রথটাকে ত্যাগ করে তারা লাফিয়ে নেমে আসে, আর সাথে সাথে অর্জুনের রথ পুড়ে ছাই হয়ে পড়ে থাকে। অর্জুন এই দৃশ্য দেখে অবাক, প্রভু আমার রথ 18 দিন ধরে এই যুদ্ধক্ষেত্রে এই রকমভাবে মানে চলছে, আজকে আমরা যেই নাকি এই যুদ্ধ শেষের পর আমার রথ কেন জ্বলে গেল, আমার রথ জ্বলে কেন ছাই হয়ে গেল? তখন ভগবান বলে, অর্জুন তোমার রথ এখন জ্বলেনি, ওই এক একজন দ্রোণাচার্য, কর্ণ, ভীষ্ম এদের সমস্ত বড় বড় বাণে তোমার রথ ঝাঁঝরা হয়ে গিয়েছিল, মানে পুড়েই গিয়েছিল। শুধু ওই তোমার ধ্বজায় ওই হনুমান ছিল আর আমি ছিলাম সারথি হয়ে, তাই তোমার রথ খাড়া হয়েছিল, দাঁড়িয়েছিল। কিন্তু যেই নাকি ওই হনুমান আর আমি এই রথকে ত্যাগ করেছি, অমনি সেই রথ ছাই হয়ে পড়ে গেল। তোমার রথ তো আগেই ওই বড় বড় রথীদের বাণে অস্ত্রতে পুড়ে গেছে, শুধু হনুমান ধ্বজায় আছে আর আমি সারথিতে আছি বলে তোমার রথ চলছিল। কিন্তু যখন ওই জন্যই তো অর্জুন তোমাকে আগে নামতে বলেছি, যদি আমি আর হনুমান আগে নেমে যেতাম তাহলে তুমি সহকারে তোমার অস্ত্র সহকারে এই ছাই হয়ে এই রথের সঙ্গে পুড়ে তুমিও ছাই হয়ে যেতে। সেই জন্যই আমরা দুজনে থাকাকালীনই তোমাকে বলেছি যে তোমার অস্ত্রশস্ত্র নিয়ে তুমি আগে নেমে যাও। আর তারপরে হনুমান আর আমি একসঙ্গে নেমেছি ঘোড়াগুলোকে ছেড়ে দিয়ে। তোমার রথ তো আগেই পুড়ে গেছে, আগেই ঝাঁঝরা হয়ে গেছে বড় বড় মহারথীদের বাণে, তাদের অস্ত্রতে। শুধু আমাদের জন্য পড়ে যায়নি, আমরা যখন সেই রথকে ত্যাগ করে দিলাম অমনি সেই রথ আর কী করে খাড়া হয়ে থাকবে, সে তো আগেই ছাই হয়ে গিয়েছে, সেই ছাই এখন পড়ল। অর্জুন তখন এই হনুমান সম্বন্ধে তার শক্তি, তার ভক্তি, ভগবানের প্রতি যে পরম ভক্ত হনুমানের সম্বন্ধে অর্জুনের তখন সেই ধারণা জন্মায় যে আমার রথ পুড়েই গিয়েছিল, শুধু হনুমান তার ধ্বজায় ছিল বলে আর সারথির জন্য, এদের দুজনের জন্য আমার রথ, আমি 18 দিন ধরে এই রথে বসে আমি যুদ্ধ করেছি। অর্জুন, হনুমান যখন ওখানে আছে, অর্জুন দৌড়ে গিয়ে হনুমানের চরণে প্রণাম করে যে আমি তোমাকে বানর বলে অনেক অবজ্ঞা এবং অনেক কিছু বলেছি, আমি নর, আমার বানরের প্রয়োজন নেই, এই সমস্ত কথা বলেছি, আমাকে তুমি ক্ষমা করো, আমি চিনতে পারিনি, তোমার শক্তি সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। হনুমান তখন অর্জুনকে মানে আশীর্বাদ করে হনুমান প্রভুর থেকে আজ্ঞা নিয়ে হনুমান আবার চলে যায়। আর তারপরে এই অর্জুন বুঝতে পারে যে তার রথ কেন দাঁড়িয়েছিল। তাই এটাই হলো, যখন দুই প্রিয়জনের মধ্যে দুজনেই ভগবানের প্রিয়, কাকে ছেড়ে কাকে রক্ষা করবে? তাই ভগবান তখন এমনভাবে কাজ করেছে যাতে অর্জুনেরও তার দ্বারায় উপকার হয় এবং অর্জুন সে তার বুঝতে পারে এবং দুজনেরই প্রাণ রক্ষা হয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।